Got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that move. Shake your body down, shake it to the ground. Get in the ground, now you feel that sound. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই আপনারা যে ছোট্ট একটা ইফেক্ট দেখতে পেয়েছেন বা একটা মিউজিক ভিডিওর মধ্যে বা যখন আমরা বিভিন্ন ধরনের র‍্যাপ সং যারা আমরা ক্রিয়েট করে থাকি, মূলত যারা যাতে যে লিপ সিংটা থাকে, তখন কিন্তু আমরা এই ধরনের কিছু ইফেক্ট দিতে পারি। তো আমি রিকমেন্ড করবো এই ধরনের একটা ডিফারেন্ট টাইপের একটা ইফেক্ট ইউজ করার চেষ্টা করেন, কারণ আমরা বর্তমান সময়ে যে মিউজিক ভিডিও আমাদের দেশে তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের কোনো ইফেক্টের কিন্তু ইউজ করা নাই বললেই চলে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ভিডিওতে শুরুতে যে মিউজিক ভিডিওটা বা শুরুতে যে ক্লিপটির মধ্যে যে ইফেক্টটা দেখতে পেয়েছেন, তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেই ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, এটা আমরা ক্রিয়েট করব সম্পূর্ণ প্রিমিয়ার প্রো দিয়ে। এখানে আফটার ইফেক্টস এর কোনো ইউজ করব না, এবং আমরা এটাকে দুই ধাপে দেখবো যে আসলে আমরা কিভাবে অতি শর্টকাটে কিভাবে করতে পারি এবং ম্যানুয়ালি কিভাবে করতে পারি। তো সেই ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। Got a wish that you wanna be a part. Gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move. Now you feel that move. Shake your body down, shake it to the ground. Get in the ground, now you feel that sound. তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে কয়েকটি ফুটেজ কিন্তু আমি এখানে নিয়েছি। তো এই দুটো ফুটেজের উপর আমি এই যে একটার মধ্যে ম্যানুয়ালে দেখাবো এবং আরেকটার মধ্যে প্রিসেট ব্যবহার করে দেখাবো। তো প্রিসেটটা আপনারা কোথায় পাবেন? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন, কিন্তু তার আগে আমরা কিভাবে সেটা পাবো সেটা একটু পরবর্তীতে আলোচনা করবো। আমরা একটু কন্টিনিউ করি যে আসলে ম্যানুয়ালি কিভাবে করতে পারি। ওকে, তো এখন আমাদের কাজ হবে, আমাদের প্রথম কাজ হবে, আমরা যদি ওই ফুটেজটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু একটা প্রথমে গ্রিডের মতো কিছু দেখা যাচ্ছিল, অর্থাৎ জাল জাল ব্যাপার একটা দেখা যাচ্ছিল, এবং এখানে একটা গ্রিন কালার একটা ব্যাপার ছিল, এবং এখানে একটা ভিআর একটা লাইটিং ইফেক্টও ছিল, এবং ক্যামেরার একটা স্ক্রিনও ছিল। তো ক্যামেরার স্ক্রিনটা আমার এই ভিডিওর সাথে আমার যে প্রিসেটটা দেবো এটা দুটো একসাথে পাবেন। ওকে, এখন আমরা দেখবো এটাকে কিভাবে ইউজ করতে হয়। তো প্রথম আমাদের কাজ হবে, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাবো, দেন আমরা এখানে লিখবো গ্রিড। আমি এখানে লিখবো গ্রিড। তো গ্রিড লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি অবসোলেটের অধীনে আমরা গ্রিড ইফেক্টটা পাচ্ছি। তো আমরা কি করবো, এই গ্রিড ইফেক্টটা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের ভিডিও ফুটেজের উপর অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম মনিটরে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে, এখানে কিন্তু কিছুটা গ্রিড দেখতে পাচ্ছি। এখন আমরা কি হচ্ছে, আমাদের এই যে গ্রিডের যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আরো একটু বাড়াবো। তো সেক্ষেত্রে আমাদের কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিডের অধীনে এখানে কিন্তু অ্যাঙ্কর কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, এবং এখানে দুইটা ভ্যালুর অপশন পাচ্ছি। তো আমরা কি করবো, এই ভ্যালুগুলো একটু বাড়াবো। যত বাড়াবো আমাদের এই গ্রিডের স্পেসিফিক যে ব্যাপারটা এটা কমে যাবে এবং এখানে গ্রিডের সংখ্যা বেশি হবে। তো আমরা এখানে একটু করে দিচ্ছি যে আসলে কতটুকু নিলে আমাদের ভালো দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছি আমাদের এটা নিলে আমাদের এনাফ হচ্ছে। এখন আমরা কি করবো, আমরা এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে ওভারলে করে দেবো। এখানে স্ক্রিন করে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইলো, তখন কি হবে, এটা কিন্তু স্ক্রিনের অর্থাৎ আমাদের যে সাবজেক্ট থাকবে সেটার থেকে একটু উপরে থাকবে, তখন কিন্তু ওটা আলাদা হবে। এখানে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু গ্রিডটা কিন্তু এইটার গ্রিডের ভিতর দিয়ে কিন্তু সাবজেক্টের কিছু দেখা যাচ্ছে, তার মানে এখানে কিন্তু একটা কম্পেয়ার তৈরি হয়েছে, একদম মিশে গিয়েছে ব্যাপারটা, এখানে বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে যেহেতু আমাদের গ্রিডটা এখানে অ্যাপ্লাই হইলো, এখন আমরা কি করবো, আমরা এখানে আমাদের যে একটা গ্লো ইফেক্ট তৈরি করবো। এখানে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে হাইলাইট অপশন আছে, দেখেন আমরা এখানে সাদা কালারটা কিন্তু এখানে ওভার এক্সপোজার, মানে এখানে হাইলাইট ব্যাপার এখানে। তো আমরা কি করবো, এটাকে একটু বাড়াবো, তাহলে দেখতে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং মনে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে লিখবো ভিআর গ্লো। আমি এখানে লিখবো ভিআর গ্লো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ইফেক্টটা শো করতেছে। আপনারা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এনে আমাদের এই যে ভিডিও ফুটেজটার উপরে ছেড়ে দেবো। ওকে, ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু ইফেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের যদি কম বেশি করা দরকার হয় তাহলে ইফেক্ট কন্ট্রোল প্যানেল একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে ভিআর গ্লোর কিন্তু অনেকগুলো অপশন পাবো। আপনাদের প্রথম অবস্থায় হয়তো বা এরকম থাকবে। তো আপনারা কি করবেন, এই যে লোমা থ্রেড যে ব্যাপারটা আছে এটাকে যত ভ্যালু কমাবেন আপনাদের গ্লোর যে ব্যাপারটা তত বেড়ে যাবে। ওকে, তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এই ফুটেজের জন্য এতটুকুই এনাফ মনে হচ্ছে আমার কাছে। আপনার চাইলে আপনাদের ফুটেজ অনুযায়ী যতটুকু দেওয়া দরকার আপনার ততটুকুই দিয়ে দেবেন। ওকে, এখন আমরা দেখবো এটার মধ্যে আরো সুন্দর ইফেক্ট কিভাবে ইউজ করা যায়। তো সেজন্য আমরা কি করবো, প্রজেক্টে চলে যাবো, দেন আমরা কি করবো, আমরা এখানে একটা কালার ম্যাট নেবো। তো আমি এখান থেকে একটা কালার ম্যাট নিচ্ছি, অবশ্যই সেটাকে গ্রিন কালারের মধ্যে নেবো। আমরা এখানে একটা গ্রিন কালার নেই, আপনার চাইলে বিভিন্ন কালার নিতে পারেন। তো আমার কাছে পারফেক্ট যে ব্যাপারটা মনে হয়েছে সেটা গ্রিন কালারটা দিলে ভালো মনে হয়। ওকে, তো আমি এখান থেকে কালার ম্যাটটা নিলাম, দেন আমি এটা ড্র্যাগ করে এনে আমাদের যে ফুটেজ আছে সেটার উপরের মধ্যে আমরা এটাকে কি করব, বসাই দেব। ওকে, এখন আমরা কি করব, এই যে কালার ম্যাটটা যেটা নিলাম এটার ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে কালার ডাস্ট করে দেব। তাহলে কি হবে, এখানে কিন্তু জ্বলে গেছে, ব্যাপারটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু জ্বলে গেছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা এই যে ব্লেন্ডিং মোড গুলো আছে
এগুলোকে একটু কমানো বাড়ানো করে দেবো। তো আমি এখানে কালার বান দিলে দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার কোনো যে ব্যাপারটা এখানে হইলো, ব্যাপারটা কিন্তু জমতেছে না। তো এটা জমানোর জন্য আমরা কি করতে পারি, এটার যে প্রিভিউ আছে সেটাকে একটু কমাই দিই, তাহলে কিন্তু প্রিভিউটা একটু বুঝতে পারবো। তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু ব্যাপারটা বুঝতে পারতেছি না যে আসলে আমরা যে ইফেক্টটা দিলাম এটা তো একদম জ্বলে গেছে, ব্যাপারটা এরকম। তো এটাকে প্রাণবন্ত করার জন্য আমরা কি করতে পারি, ফুটেজটাকে একটু জুম করে নেব এবং আমরা এখান থেকে রেজাল্ট টুলটি সিলেক্ট করার পর আমরা জাস্ট এইভাবে কয়েকটা করে ফ্রেম আমরা কেটে কেটে নিব। আমি এখান থেকে করে নিচ্ছি। তো আমি মোটামুটি ভাবে এখানে কিন্তু কয়েকটা জায়গায় কেটে নিয়েছি। এখন আমরা কি করব, একটা একটা করে বাদ দেবো, মাঝখানে একটা রাখবো এবং একটা করে কেটে দেবো। তো আমি এখান থেকে করে দিয়েছি সেইভাবে। তো আমরা এই যে কাটানোর যে অংশটুকু আছে সেটাকে আমি একটু স্পিড আপ করে যাব, আমরা একটু খেয়াল করুন। তো মোটামুটি ভাবে কিন্তু আমাদের এখানে একটা গ্যাপের তৈরি হয়েছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। এই যে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে হয়ে গেছে। এখানে একটা ফ্লিকারিং এর ব্যাপার হইলো, আমাদের ইফেক্টটাও তৈরি হলো, ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট কিন্তু কাজ হয়েছে। অনেকের কাছে এটা ভালো লাগবে না, এটা অনেক একটু অন্য টাইপের একটা ইফেক্ট। তো আপনার চাইলে এই ধরনের যে ডার্ক টাইপের যে ইফেক্ট বা এই ধরনের যে মিউজিক ভিডিও যদি আপনার কখনো কাজ করেন তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে দেখতে পারেন। ওকে, এখন আমরা দেখবো এটাকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা এখানে একটা ক্যামেরার স্ক্রিন ব্যবহার করি। তো আমি এখান থেকে এই যে স্ক্রিনটা এটাকে ইউজ করব। ওকে, এখন আমরা কি করবো, এটা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা এখান থেকে ওভারলে করে দেবো। ঠিক আছে, আমি এখান থেকে ওভারলে করে দেই। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক জ্বলে গেছে। তো আমাদের এটা স্ক্রিন দিলে মনে হয় ভালো দেখা যাবে। আমি এখান থেকে স্ক্রিনে দিলাম, তাহলে ব্যাপারটা কিন্তু মনে হয় ভালো দেখা যাচ্ছে এখন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখবো এটাকে আরো কিভাবে আমরা প্রিসেট ব্যবহার করে করতে পারি। আমি কিন্তু শুরুতে বলেছিলাম। তো প্রিসেটটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। তো তার আগে দেখে আমরা কিভাবে প্রিসেটটা এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমি এখানে ইফেক্টে চলে যাবো। দেন আমরা যদি এখানে গ্রিড লিখে সার্চ করি তাহলে কি হবে, আমরা প্রিসেটের অধীনে গ্রিড অ্যান্ড গ্লো নামে একটা ইফেক্ট পাবো আপনাদের ওখানে। তো সেটা কি করবো আমি আপনাদেরকে একটু দেখাই। এটা আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করলাম, দেন এক্সপোর্ট প্রিসেট, আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু ডেস্কটপে সেভ করে নিলাম। এখন আমরা কি করবো, আমরা এটাকে কিভাবে ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে ইম্পোর্ট প্রিসেট, দেন আমরা এই প্রিসেটটা যেখানে আপনারা ডাউনলোড করে রেখেছেন যে ফোল্ডারে সেখান থেকে লোকেশন ধরাই দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এখানে যদি আমরা গ্রিড লিখে সার্চ করি তাহলে কি হবে, গ্রিড এন্ড গ্লো নামে এই ইফেক্ট আমরা এখানে পেয়ে যাবো। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে ড্রাগ করে এনে জাস্ট আমাদের ফুটেজের উপর ছেড়ে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট দেখা যাবে। এখন আমরা কি করবো, যে আমরা যে গ্রিন যে কালারের যে ম্যাটটা এখানে ইউজ করছিলাম তো সেটাকে আমরা একটু ইউজ করি এখানে, দেখি আসলে ব্যাপারটা কেমন দেখায়। ওকে, আমি এখানে গ্রিন কালারটা এখানে দিলাম। এখন আমি কি করব, এটা যে ব্লেন্ডিং মোড আছে এটা কিন্তু কালার বার্ন করে দিলে ব্যাপারটা জমবে না, এটাকে অন্য একটা ব্যাপার দিতে হবে। তো আমি এখান থেকে সফট লাইট করে দেই। এর কারণ হচ্ছে আমরা যে ইফেক্টটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে আমাদের যে ফুটেজটা আছে সেটা একটু ডার্ক টাইপের। যখন বেশি ডার্ক হবে তখন এই ব্লেন্ডিং মোডগুলো একটু উপর নিচ করে দেখতে হবে যে আসলে আমাদের কোথায় নিলে ভালো মনে হয়। তো তারপরে এখানে ব্যাপারটা জমতেছে না, তো আমি একটু অন্য কিছু করে দেখি যে আসলে ব্যাপারটা কোথায় নিলে ভালো হয়। তো মূলত মনে হয় এটা নিলে ভালো হচ্ছে। আমার দেখা যাচ্ছে এটা নিলে একটু গ্রিন গ্রিন টাইপের একটা ব্যাপার আছে। তো আমরা পূর্বের মতো কি করবো, আমরা এখান থেকে এইভাবে কয়েকটা জায়গা আমরা কেটে কেটে নেবো। তো আমি এখান থেকে কেটে কেটে নিচ্ছি। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই যে মাঝখানে যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কি করব, এইভাবে একটা একটা করে কেটে দেবো। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো আপনারা একটু সমান দূরত্ব নিয়ে কাটার চেষ্টা করবেন, তখন কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট পাবেন আপনার আউটপুট। তো এখানে আপনাদের বোঝানোর জন্য 2-4-5 মিনিটে যতটুকু করা দরকার আপনার ততটুকু এখানে করতেছি। আপনারা কি করবেন, একটু সময় নিয়ে করবেন, অর্থাৎ যত সময় দিবেন আপনারা তত আউটপুট ভালো আনতে পারবেন। আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু কয়েকটা অংশ কেটে নিয়েছি। আমরা যদি এখন প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন, এই যে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লিকারিং ব্যাপারও কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এটাকে প্রাণবন্ত করার জন্য আমরা কি করবো, এই যে আমাদের ক্যামেরা যে স্ক্রিনটা আছে সেটাকে আমরা এর উপরে বসাই দিতে পারি, তাহলে ব্যাপারটা আরো সুন্দর মনে হবে। এখন যদি এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে সুন্দর একটা কিন্তু ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। তো ওকে, আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। সচরাচর কিন্তু এই ইফেক্টগুলো আমাদের দেশের যে ভিডিওগুলো হয় সেগুলোতে কিন্তু ইউজ হয় না, বাইরের দেশের যে ভিডিওগুলো আছে একটু খেয়াল করে দেখবেন এই ধরনের কিন্তু ইফেক্টগুলো বেশি ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা দেখবো আমরা এটাকে কিভাবে পাবো। আপনারা তো অনেকেই এই ভিডিও ডেসক্রিপশন থেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছেন।
কিন্তু কথা হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড ইউজ করব। এর কারণ হচ্ছে আপনারা অনেকে খালি ডাউনলোড করে নিয়ে যান টুয়ারিপ। দেন আমি এখানে কি করব, আমি এখানে একটা নাম দিতে পারি ফাইল। ওকে, এর ভিতরে কিন্তু আমরা এই ভিতরে কিন্তু আমি আপনাদেরকে এটাও দেই, অর্থাৎ আমাদের ক্যামেরা স্ক্রিনটাও দেই। রাইট বাটন ক্লিক করে উইন্ডার থেকে অ্যাড টুয়ারিপ, দেন আমি এখানে দেখে দিলাম ফাইল। ওকে, দেন আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করব। আমি এখান থেকে শেষ পাসওয়ার্ডে দিলাম। দেন আমি এখানে দেখলাম, একটু খেয়াল করেন, আমি এখানে দিলাম আমার চ্যানেলের নাম 02। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, একটা ফাইল তৈরি হলো। এই ফাইলটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে প্রসেসটা দেখাচ্ছি, জাস্ট এটা একটু ইউজ করলে আপনি সুন্দর একটা আউটপুট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।